কোনো সাধারণ বিস্কুট নয় রে লায়লা, এ হচ্ছে প্রাণ পটাটা বিস্কিট, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো সেটাই আমরা আজকে দেখব। তো এই যে বিস্কিটটা, এটা হচ্ছে প্রাণ পটাটা বিস্কিট। এটার দাম 30 টাকা, নেট ওয়েট 100 গ্রাম। তো এই পটাটা যখন আসছিল মার্কেটে তখন এটা আমরা 20 টাকায় কিনতাম। তো যখন আমি এটা দেখি একদিন কেনার পরেই খাওয়ার সময় যে এটার ভিতরে একটা ফাঁকা অংশ, তো এরপরে আর এটা কিনি নাই। তো এর অনেক দিন পরে আজকে আবার কিনছি, যে ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাইছে। তো এই যে ফাঁকার রহস্যটা কি, ফাঁকা রাখার কারণ কি, এটা আমি একটু এক্সপ্লেন করব, সেই জন্য এই প্রাণ বিস্কিটটা কেনা। তো তার আগে বিস্কিটটা একটু খুলে দেখি। খুলে যাচ্ছেন, এই দেখেন বিস্কুটটা কিন্তু মাঝখানে ফাঁকা, এতটুকু ফাঁকা। অর্থাৎ এই যে বিস্কিটটা, এটা যতগুলো বিস্কিট আছে তার ভিতরে মাঝখান থেকে ফাঁকা রাখা হয়েছে। দুইজনে যদি খান বিস্কিটটা তাহলে একদম সমান ভাগে ভাগ করা। আসলে বিষয় কিন্তু সেটা না, এটা ফাঁকা রাখা হয়েছে মার্কেটিং এর জন্য। যদি এই বিস্কিটটা ফাঁকা রাখার কারণে বিস্কিটটা একটু সাইজে লম্বা বড় দেখাইছে, তো এটা যদি অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু এটা এতটা থাকতো না, এই জায়গা থেকে এই পরিমাণ কমে যেত, লম্বাটা এতটুকু হতো। তো এখন প্রশ্ন, এটা কি আসলে ফাঁকি? গ্রাহক অর্থাৎ কনজিউমারকে, ভোক্তাকে কি এটা ঠকানো? অনেকেই মনে করে ঠকানো। এই ঠকানো নিয়েই, প্রতারণা নিয়েই অনেকে ভিডিওটা করছে, ভিডিও বানাইছে। কিন্তু আমি বলতে চাই এইটা প্রাণ কোম্পানির মোটেও ঠকানো না, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ যাতে একটু সাইজটা বড় দেখায় সেই জন্য তারা এটা ফাঁকা রাখছে মাঝখানে। কিন্তু একজন গ্রাহক, একজন ভোক্তা তখনই প্রতারিত হবে যখন কোম্পানি তার প্রোডাক্টকে যে পরিমাণ সে ওজন বলছে এই পরিমাণ বিস্কিট যদি তাকে না দেওয়া হয়, অর্থাৎ ওই পরিমাণ পণ্য যদি তাকে না দেওয়া হয়। তো এখানে আমরা কি দেখছি, এই বিস্কিটটার গায়ে লেখা আছে ওজন 100 গ্রাম ওজন, বিএসটিআই অনুমোদিত। বিস্কিটটার নেট ওয়েট 100 গ্রাম। তো এটা আমি দোকানে গিয়ে মিটারে মেপে দেখছি, এটার ওজন আসে হচ্ছে 108 গ্রাম। 110 গ্রাম দেখায়, 2 গ্রাম হেরফের আছে, 108 গ্রাম দেখায়। তো কথা হচ্ছে বিস্কিটটার গায়ে ওজন 100 গ্রাম লেখা আছে, আর এক্সাক্ট ওজন পাওয়া গেছে হচ্ছে 108 গ্রাম। তো ভিতরে হাওয়া থাকলে অথবা যখন মাপছিলাম অ্যারোডাইনামিক থাকতে পারে, সেক্ষেত্রে 8 গ্রাম প্লাস মাইনাস। অর্থাৎ বিস্কিটটার ওজন 100 গ্রাম, এতটুকু ধরা যায় যে 100 গ্রাম আছে নিশ্চিত, এটা নিশ্চিত, কারণ এটা আমি মেপে দেখছি। তাহলে কথা হচ্ছে ভাই এটা প্রতারণা হলো কোথায়? এটা তো কোনো প্রতারণা না। অর্থাৎ তারা যেটা বলতেছে 100 গ্রাম বিস্কিট 100 গ্রামই আপনাকে দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে ফাঁকা কেন? ফাঁকা এই জন্যই ভাই, যদি এটা ফাঁকাটা না দিত তাহলে বিস্কুটটা দেখতে একটু ছোট লাগতো। তো এতটুকু পরিমাণ বিস্কিট, এতটুকু যদি এতটুকু হয়, এই পরিমাণ বিস্কিট 30 টাকা, দেখতে জিনিসটা একটু কম লাগে, খারাপ লাগে। এই জন্য গ্রাহক যাতে টাকা দিয়ে কেনার সময় বেশি দেখে মনে হয় যেন আমি বেশি বড় একটা বিস্কিট কিনছি, সেজন্য তারা মার্কেটিং পলিসি হিসেবে বিস্কিটটা মাঝখানে ফাঁকা রাখছে। তো অন্যান্য বিস্কিট তো এইভাবে ফাঁকা না, এইটাই আমি দেখছি প্রাণ পটাটা এটা এভাবে ফাঁকা। খাবো, দেখবো যে স্বাদের দিক দিয়ে কেমন। এটা হচ্ছে স্পাইসি বিস্কিট যদি দেখাই, তবে
অতটা স্পাইসি না। এটার স্বাদটা হচ্ছে খুবই টাটকা আছে, কিন্তু এটার যে স্বাদ, স্বাদ হচ্ছে টক লাগে। আমার কাছে এই বিস্কিটটা টক লাগতেছে। আর বিস্কিটটার দাম হচ্ছে 30 টাকা। এটা অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে 20 টাকা হলেই পারতো। যখন মার্কেটে আসছিল 20 টাকা ছিল, দামটা বেশি মনে হচ্ছে। 20 টাকা হলে ঠিক ছিল। আর স্বাদ অতটা ভালো না, টক লাগতেছে। যে বিষয়টা মেন ছিল, যে ফাঁকার বিষয়টা মানুষকে ক্লিয়ার করা। ফাঁকা প্রাণ পরোটা বিস্কিটের যে ফাঁকার যে বিষয়টা, এই ফাঁকার বিষয়টা কোনো প্রতারণা না। তারা ওজন যা বলছে সেই ওজনই দিচ্ছে। শুধুমাত্র ফাঁকার বিষয়টা একটা, মাঝখানে ফাঁকা রাখার বিষয়টা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই জন্য দেখবেন বর্তমানে চিপস, বিস্কিট, কেক, রুটি, বিশেষ করে এইসব প্যাকেটজাত ভোজন যেসব ফুড, এগুলো দেখবেন যে প্যাকেটটা বড়, ভিতরে হাওয়া। এর কারণ হচ্ছে দিন দিন দাম বাড়তেছে, আর কোম্পানিগুলা দাম অ্যাডজাস্ট করার জন্য পরিমাণ কমায়, দামটা আস্তে আস্তে কম বাড়ায়। তো এক কিছু পর্যায়ে গিয়ে তারা দামটাও বাড়ায়। তো যে পরিমাণে বর্তমানে হচ্ছে যে পণ্যর পরিমাণ খুবই কমতেছে, কিন্তু প্যাকেটের সাইজ বাড়তেছে, ভিতরে হাওয়া। তো এইভাবে করতে করতে একটা সময় আমার মনে হয় এইসব প্যাকেটে আমরা প্যাকেটই পাবো, পণ্য পাবো না।